প্রতিশোধ। নিখিল হয়তো এইভাবেই ময়ূরাক্ষীর এগেনস্টে প্রতিশোধ নিল। ওই যে ময়ূরাক্ষী সবার সামনে প্রেস কনফারেন্সে নিখিলকে অস্বীকার করেছিল। সাগর, সেটা তো অনেকদিন আগের কথা। তারপরেও তো ময়ূরাক্ষী আর নিখিল অনেকদিন একসাথে সংসার করেছে। কই একবারও তো মনে হয়নি ওদের মধ্যে কোনো দূরত্ব হয়েছে। আর যদি সেটা হতো, ময়ূরাক্ষী সেটা বুঝতে পারতো না। আর যদি বুঝতে পারতো তাহলে বলুন না, ময়ূরাক্ষী নিজে সারপ্রাইজ পার্টিটা নিয়ে এতটা এক্সাইটেড থাকতো। সর্বাণী, ময়ূরাক্ষী নিখিলকে এতটাই ভালোবাসে যে সবকিছু জেনে বুঝেও অবুঝ হয়ে থাকে। অবুঝ। আমার না মাঝে মধ্যে নিজের উপর রাগ ধরে। আমার জন্য, আমার ড্যাম শো এর জন্য নিখিল আর ময়ূরাক্ষীর সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গেল। ও তো কবেই সবকিছু ছেড়ে দিতে চেয়েছিল। কবে? আমিও তো এর মধ্যে নিখিলের সাথে কথা বলেছি। কই, আমারও তো একবারের জন্য মনে হয়নি যে নিখিলের মনে ময়ূরাক্ষীকে নিয়ে এতটা তিক্ততা জমা হয়ে আছে। সর্বাণী, ময়ূরাক্ষী আমার জন্য এত কিছু করলো, আর আমি ওর জীবনটা নষ্ট করে দিলাম। অনেক রাত হয়ে গেল, আর তো ওয়েট করা ঠিক হবে না। কি করা যায় বলতো সমরেশ? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। দেখো না, কার ফোন? দেখো ফোন, ধরো না ফোনটা। মার ফোন। নিশ্চয়ই কথা বলছে। হ্যালো মা, মা মৌরি ওখানে গেছে তো না? মৌরির কথা জিজ্ঞেস করার জন্যই তো ফোন করেছি। আচ্ছা, মৌরি বাড়ি ফিরেছে? মা, তার মানে মৌরি ওখানে যায়নি না? মৌরি এখনো বাড়ি ফেরেনি? ওখানেও নেই। নিখিল কোথায়? ও তো ফেরেনি মা। মা, আমরা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি মা। মাই গড নীলিমা, বসে বসে শুধু চিন্তা করলে চলবে? খোঁজ নিতে হবে না? কি বলছো? কি? সাগর সেনকে ফোন করেছো? নিখিল কোথায় দেখো, বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করো। নীলিমা প্লিজ। মা শোনো না, আমি তাহলে এখন ফোনটা রাখি, আমি সাগর সেনকে ফোন করি। হ্যাঁ ওদি ওখানে থাকতে পারে। ফোন করো, ফোন করো। আমি এক্ষুনি ফোন করো। ও গড, এক্ষুনি সাগর সেন। আরে 70 লক্ষ টেনশনে ফেলে দিয়েছে। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আমরা আমাদের ডিনারটা রুমেই সার্ভিস করতে বলে দিলাম। খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক। থেকে যাওয়ার ডিসিশনটা ভালোই হলো। আপনার আর ময়ূরাক্ষীর জুটি তো একবারে ফাটাফাটি। সেদিনই কি ময়ূরাক্ষী ও সাগর সেন আনুষ্ঠানিকভাবে নিজেদের বিবাহের দিন ঘোষণা করবেন? আমি বিবাহিত নই। ময়ূর
পর্যবেক্ষণ ম্যামের হানিমুন প্যাকেজ ডিলটা কমপ্লিট হয়ে গেছে স্যার। হোয়াট? ওনাদের বেড়াতে যাওয়ার সব বন্দোবস্ত হয়ে গেছে স্যার। আমি শুধু এটাই জিজ্ঞেস করছিলাম যে বিলটা ওনার নামে করব না মিস্টার সাগর সেনের নামে। ময়ূরাক্ষীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যা করেছি ভালোর জন্যই করেছি, ভালোর জন্য। আমাকে ভালোবাসার অভিনয় থেকে তোমাকে মুক্তি দিয়েছি, মুক্তি। ভালো থেকো ময়ূরী। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। সাগর, আপনি শিওর ময়ূরাক্ষী বাড়ি ফিরে গেছে? আশেপাশে কোথাও যখন নেই, নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে। আদারওয়াইজ কোয়াইট অবভিয়াস যে ওর বাড়ি থেকে একটা নিশ্চয়ই ফোন আসতো, তাই না? নিখিল ময়ূরাক্ষীকে এতটা অপমান করার পরও ময়ূরাক্ষী আবার নিখিলের কাছে ফিরে যাবে? না, নো সাগর, আমার তা মনে হচ্ছে না। না না, এই আপনি কি বলছেন? ময়ূরাক্ষী যদি বাড়ি না ফিরে থাকে তাহলে ময়ূরাক্ষী এখন কোথায়? হ্যালো হ্যালো মিসেস সেন, আমি মিসেস চৌধুরী বলছি। ও হ্যালো মিসেস চৌধুরী, হ্যাঁ বলুন। মিসেস সেন, ময়ূরাক্ষী এখনো বাড়ি ফেরেনি। ও কি? হোয়াট? এসব কি বলছেন আপনি? ময়ূরাক্ষী এখনো বাড়ি ফেরেনি? কিন্তু ও তো এখানেও আসেনি। মৌরি ওখানেও নেই। তোমাদের কি মনে হয় মৌরি এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? মৌরির কাছে এখনো ওর ফ্ল্যাট